আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের ৩ নম্বর সূরা আলে ইমরানের আলোচনা চলছে। আমরা ৯১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি, এবার ৯২ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ১০ রুকু। তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। দান করার ব্যাপারেও আল্লাহ আন্তরিক হতে বলছেন এবং নিজের জন্য যা পছন্দ করো না তা দান করো না, এই ধরনের ব্যাপারও বলছেন আর একটা আয়াতে। ২ নম্বর সূরার বাকারা ২৬৭তে আমরা দেখি, বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না, অন্য কেউ দিলে এটা গ্রহণ করতে চাইবে না, তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। নিজের অবস্থানকে সেই অবস্থানে নিয়ে যাও, গিয়ে দেখো এটা তুমি নিতে কিনা। এই চমৎকার বিষয়ের শিক্ষাগুলো আছে। দান তো পুরা কোরআনে ছড়িয়ে আছে। দানের ব্যাপারগুলো, সৎকার ব্যাপারগুলো, সাহায্য করার ব্যাপার, দারিদ্র্য বিমোচনের ব্যাপার। তাই এই তোমার প্রিয় পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্য তুমি যা কিছু ব্যয় বা দান করো আল্লাহ তা ভালোভাবেই জানেন, আল্লাহ দেখছেন। কিন্তু এটি ৯২ নম্বর আয়াত দিয়ে শুরু হলো এই পর্বটা। দানের ব্যাপারে সর্বত্র ছড়িয়ে আছে। সূরা বাকারা থেকে শুরু হচ্ছে ১৯৫ নম্বর আয়াতের প্রথম অংশে, তারপরে ২১৫ নম্বর আয়াত, ২১৯ নম্বর আয়াত, ২৪৫ নম্বর আয়াত, ২৫৪ নম্বর আয়াত, তারপরে ২৬১ থেকে ২৭৪ ছড়িয়ে আছে দানের বিষয়গুলো। এই কটা জানার পর কোরআনে বাকি আয়াতগুলো দেখলে আমরা এ ব্যাপারে গভীরভাবে অনুধাবন করতে পারবো, এই দানের দর্শনটাকে বুঝতে পারবো, দারিদ্র্য বিমোচন, দরিদ্র কষ্ট দূর করার বিষয়গুলো বুঝতে পারবে। এখানে আন্তরিক হতে হবে। তোমার প্রিয় পছন্দের জিনিস থেকে দান করো, যা তুমি নিজে নিবে না তা দান করো না। প্রিন্সিপালগুলো বিশ্ব অর্থনীতিতে যদি ছড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন ধনী দেশ দরিদ্র দেশগুলোকে জিডিপির অংশ দিয়ে থাকে। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক পলিসিতেও আমরা দেখেছিলাম, বহু আগের থেকে এটা শুরু হয়েছে। এই বিষয়গুলোতে যদি কোরআনের এই আয়াতগুলোকে অন্তর্ভুক্ত করা হয় এবং এই দর্শনগুলোকে ব্যবহার করা হয়, তাহলে এই দারিদ্র্য বিমোচনের ব্যাপারে এই পৃথিবী আন্তরিকও হতে পারবে, অনেক দূরে গিয়ে যাবে। ৯৩ নম্বর আয়াত, বনি ইসরায়েলের জন্য সকল খাবার হালাল ছিল। অবশ্য কিছু কিছু খাবার তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল নিজের জন্য হারাম করেছিল। বনি ইসরায়েলের জন্য সকল খাবার হালাল ছিল। এই ধরনের ব্যাপারগুলো উঠত। নবীজিকে অনেকে বলতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার আগের থেকে এই উটের মাংস খাওয়াটা মানা ছিল, বা এই জিনিস খাওয়া মানা ছিল, এটা হারাম ছিল। নবীজি এগুলিকে সহজ করে দিতেন। শুধু তাই নয়, নীতিবোধগুলোর ব্যাপারেও অনেক কিছু আসতো যে এটা হারাম ছিল, তো এগুলোকে সহজ করে দিতেন। ঈসা আলাইহিস সালামকেও বিভিন্ন জায়গায় দেখিয়ে উনি এসে বলছেন যে এগুলো সহজ করে দিচ্ছি। তো এখানে আয়াতে এরকম, বনি ইসরায়েলের জন্য সকল খাবার হালাল ছিল। অবশ্য কিছু কিছু খাবার তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল নিজের জন্য হারাম করেছিল। ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের পুত্র। তার বলা হয়ে থাকে ইরকুন নাসা নামে এক রোগে উনি ভুগছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এর থেকে আরোগ্য লাভ করলে উটের মাংস খাবেন না বা উটের গোশত খাবেন না। এই একটা বিষয় আছে। আর একটা তো বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ও তাকে ঘিরে কিছু হারামের ব্যাপার ছিল, বা তার আগের থেকে বনি ইসরায়েলের ব্যাপার অনেক আলোচনা হতো, যা এই বিষয়গুলোকে নবীজি সহজ করে দেন। এই ব্যাপারটা এখানে আসে এবং আয়াতের আরেক অংশে, শেষ অংশে বলা হচ্ছে, ওদের বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এসো এবং আমাদের সামনে পাঠ করো। এটা বিভিন্ন জায়গাতে আসছে, এই সূরাতে আমরা আগেও আলোচনা করেছি। নিয়ে আসো, তাওরাত তো সৃষ্টিকর্তার থেকে আসাই একটি গ্রন্থ। সেখানেই তৌহিদের কথাই লেখা আছে যে নীতিগুলো তোমরা হারাম বলছো, এখন মানছো না, বাপদাদারা বা পূর্বপুরুষরা যা বুঝিয়ে দিয়েছে তাই মানছো, তা তো মানলে হবে না। তোমাদের জ্ঞানের ভিত্তিতে সত্যিকারের তৌহিদকে খুঁজে পেতে হবে, যা কোরআনে আছে। ওগুলো তো হারিয়ে গিয়েছে। সত্যিকারের তাওরাত নিয়ে আসলে আমি ওখান থেকে দেখিয়ে দিতে পারবো। তাই বলছেন ওদের বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এসো এবং আমাদের সামনে পাঠ করো। কি সম্মান অন্যান্য অতীতে আসা ধর্মগ্রন্থগুলোকে কোরআনের বিভিন্ন জায়গায় করা হয়।
94 নম্বর আয়াত, এরপরও যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর কথা হিসেবে চালানোর চেষ্টা করবে তারাই দুরাচারী। 95 নম্বর আয়াত, বলো আল্লাহ সত্য বলেছেন, নবীকে আল্লাহ তাআলা বলছেন বলতে, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। ইব্রাহিমের ধর্ম সেই একেশ্বরবাদী ধর্ম, এক সৃষ্টিকর্তা কেন্দ্রিক বিশ্বাস ব্যবস্থা এবং নিজেকে সর্বতোভাবে সমর্পণ করাই হলো এই ধর্ম, যার মানে হলো ইসলাম। তাই আমরা সূরা হজের 22 নম্বর সূরার 78-এ বারবার বলি, যেটা আমরা দেখি যে তোমাদের আগেও নামকরণ ছিল সমর্পিত, এখনও তোমাদের নাম সমর্পিত, আগেও তোমাদের নাম ছিল মুসলিম, এখনও মুসলিম। এই গভীর ব্যাপারগুলো বুঝতে হবে। এবং অজ্ঞরা ছাড়া ইব্রাহিমের ধর্ম কে অস্বীকার করবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 130 নম্বর আয়াতে বলছেন, বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে উপস্থাপন করে বলা হচ্ছে, এবং তাই এখানে বলা হচ্ছে তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, তাহলে সব গোঁড়ামির থেকে মুক্ত হবে। বাপদাদা পূর্বপুরুষরা যা মেনে আসছে না বুঝে, এখনও আমরা মানছি এভাবে। কোরআনের বাইরে বহু কিছু গ্রন্থ বের হচ্ছে, গ্রন্থের পর গ্রন্থ মানবরচিত, সেগুলো আমরা মেনে ধর্ম মনে করছি, আসলে কোরআনের ধর্ম নিচ্ছি না। তাই বলছেন নবীকে আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, সব কনফিউশন দূর হয়ে যাবে, যে যেগুলো জানো না সেগুলো বুঝতে পারবে। সে শরিককারীদের অন্তর্ভুক্ত নয়, সে শরিক ছিল না, শরিককারী ছিল না। এই ব্যাপারগুলো অনেক নিজের শক্তিকে কাজে লাগাতো। আল্লাহ বলেছেন যে জাতি এবং যে মানুষ নিজের শক্তিকে কাজে লাগাবে না তাকে আমি সাহায্য করি না। সূরা রাদের 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, তোমরা ধর্মের ব্যাপারে সাহায্য করো, এই সততার ব্যাপারে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। তো এই বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এবং উনি শরিককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না, নিজের শক্তিকে কাজে লাগাতে এবং আল্লাহর উপরে বলতেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধু তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আর কারো না। এই ব্যাপারগুলোর পরেই 96-97 নম্বর আয়াতে চলে আসছে, নিশ্চয়ই মানব জাতির প্রথম ইবাদত ঘর প্রতিষ্ঠিত হয় বাক্কায়, অর্থাৎ মক্কায়। এই মিম অক্ষরকে বা অক্ষর দ্বারা পরিবর্তন করা হয়েছে, যা বাক্কা শব্দের অর্থ মক্কার আরেক নাম। এই ভাষার এইরকম অসংখ্য দৃষ্টান্ত আরবিতে রয়েছে, কিন্তু তাই বাক্কা এটার পূর্ব নাম ছিল, এখন মক্কা। তা আশীর্বাদ ধন্য এবং বিশ্বে আলোর দিশারি। আল্লাহ 125 নম্বর আয়াতে সূরা বাকারায় বলছেন এটা মানবজাতির মিলন কেন্দ্র। সূরা মাইদার 97 বলছেন এটা মানবজাতির কল্যাণের কেন্দ্র। এগুলো আমরা পরিবর্তন করছি, মানবজাতির জন্য ঠিকমতো এটাকে উপস্থাপন করতে পারছি না, কিন্তু আসলে বিশ্বে আলোর দিশারি সবার জন্য। এখানে আছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন, যেখানে আসলে আসলে বোঝা যায় এই ঘরের পিছনে, এই ঘরকে তো তুমি ইবাদত করবে না, করবে সৃষ্টিকর্তাকে। এটা একটা কনসেন্ট্রেশন পয়েন্ট। এবং জিওগ্রাফিক্যাল ব্যাখ্যাতেও আছে, আগের যে জিওগ্রাফিক্যাল এই ভূমিভিত্তিক অর্ডার ছিল, যে ভূমির যে বিভক্তি ছিল, এটা একদিক থেকে আরেক দিক থেকে মাপলে এটা সেন্টার অফ দ্য আর্থ হিসেবে প্রমাণিত হয়। আগের বিশ্ব ব্যবস্থাতেও ভূমিভিত্তিক এবং ভূমি এক্সপানশনের পর যে বিশ্ব ব্যবস্থা বা ভূব্যবস্থা আছে, সেখানেও তা সেন্টার পয়েন্ট হিসেবেই ব্যবহৃত হয়। এই ধরনের অনেক গবেষণা রয়েছে। এখানে আছে মাকামি ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন, সেখানে আসলে আল্লাহর দিকে একেবারে কনসেন্ট্রেট করার মতো যে জায়গা, সেই ভেবে নেওয়া হয় যে এখানে আমি সালাতে যাব, এখানে আমি সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেশনে যাব, সংযুক্তিতে যাব, সংযোগ স্থাপন করব, যেন আমি অসৎ না হই, সৎ কাজ করি তার উপরে সমর্পিত হয়ে, যা সত্যিকারের ধর্ম সমস্ত মানবের জন্য। যে এখানে প্রবেশ করবে পাবে অন্তরের প্রশান্তি। যারা কাবা ঘরে গিয়েছেন হজের উদ্দেশ্যে, তারা জানেন অন্তরের কি প্রশান্তি সেখানে পাওয়া যায়, তা কল্পনাতীত। ওখানে গিয়ে দাঁড়ালেই শরীর কাঁপতে থাকে, ওখানে সামনাসামনি হলেই চোখের অশ্রু প্লাবিত হয় ঝর্ণাধারার মতো। তাই যে এখানে প্রবেশ করবে পাবে অন্তরের প্রশান্তি।
যার এই কাবা ঘরে আসার সামর্থ্য রয়েছে, সামর্থ্য কথাটা মনে রাখতে হবে, সবার জন্য নয়, যাদের সামর্থ্য রয়েছে তার জন্য হজ করা অবশ্য কর্তব্য। ইসলাম সব কিছু খুব সহজ করে দেয়। কেউ যদি এই নির্দেশ পালন না করে তবে তার জানা থাকা দরকার যে আল্লাহ দুনিয়ায় কোনো কিছুরই মুখাপেক্ষী নন। আল্লাহ কিন্তু কোনো কিছুরই মুখাপেক্ষী নন। আদেশটা হলো যার সামর্থ্য রয়েছে। সামর্থ্য না থাকা অবস্থাতে জোর করে পরিবারকে কষ্ট দিয়ে, পরিবারের যেখানে আর্থিক প্রয়োজন সে জায়গাটা সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়ে যাওয়ার জন্যও যদি কেউ যায় তাহলে আল্লাহ পছন্দ করবেন না, এই ব্যাপারটাও আসছে কিন্তু। আর সামর্থ্য থাকা অবস্থাতেও যে যাবে না তার জন্যও তার জানা থাকা দরকার আল্লাহ দুনিয়ার কোনো কিছুরই মুখাপেক্ষী নন। এদিকে তাকিয়ে নেই আল্লাহ, তোমরা যাবা কি যাবা না এই ব্যাপারটা দিকে তাকিয়ে নেন। আমরা সেই 112 নম্বর সূরা ইখলাসে দেখেছি কুলহু আল্লাহু আহাদ। কুলহু আল্লাহু আহাদে দেখি কি, এই যে আহাদ মানে আল্লাহ এক অদ্বিতীয়, আর আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী। এখানেও বলা হচ্ছে আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন। মানুষ ভালো কাজ করুক আর না করুক আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন। মানুষ আল্লাহর জন্য কিছু করতে পারবে না, যা করবে নিজের জন্য, নিজের ভালোর জন্য। তাই আমরা এই ব্যাপারগুলো যখন বুঝবো, আল্লাহ তাআলা তার সমতুল্য কেউ নাই এটা তখন বুঝে যাব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পুরোপুরি ক্লাসটা আমরা বুঝবো, তৌহিদের বাণী বুঝবো। 98 নম্বর আয়াত, বলো হে কিতাবীরা তোমরা কেন আল্লাহর সুস্পষ্ট বিধান, যেটা আসলে তৌহিদের উপর প্রতিষ্ঠিত বাণী, যা তোমাদের সমস্ত গ্রন্থেও ছিল, তোমরা এটা পরিবর্তন করেছো বলে আজকে বুঝতে পারছো না। বর্তমানে কোরআন আছে, তাই তোমরা কেন আল্লাহর সুস্পষ্ট বিধান মানতে অস্বীকার করো? তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী, আল্লাহ দেখছেন, তোমাদেরকে শেখানোর পরও তোমরা মানতে পারছো না। 99 নম্বর আয়াত, বলো হে কিতাবীরা যারা আল্লাহর বিধান মানে তাদের কেন সোজা পথ থেকে বিপদগামী করতে চাচ্ছ? যারা এই সৎ সুন্দর পথে আছে, তৌহিদের উপর ভিত্তি করে চলছে, তাদেরকে কেন বিপদগামী করতে চাচ্ছ? আমরা আগেও বলেছি একটা সময় তারা বিশ্বাসী হয়ে ঢুকে, পরে অবিশ্বাসী বানানোর চেষ্টা করে। তা বিপদগামী করতে চাচ্ছ কেন যারা সোজা পথে আছে? অথচ তোমরা নিশ্চিতই জানো এরা সত্য পথ অনুসারী। তোমরা জানো, তারপরেও তোমরা বিপদগামী করতে চাচ্ছ। তোমরা যা করো আল্লাহ তা সবই জানেন, বিচার কিন্তু হবে। 100 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা যদি কিতাবীদের কোনো একটি দলেরও কথা শোনো, তাদের মাঝখানে বিভিন্ন দল কনফিউজ করত, এই বিভক্তি ঘটানোর চেষ্টা করত, পথভ্রষ্ট করার চেষ্টা করত। কিছু দল তো ভালো ছিল, এরপরেও আমরা দেখব 112-13 নম্বর আয়াতেও 11 থেকে 13তেও আছে, বিভিন্ন জায়গায় আছে, আগেও আলোচনা করেছি। তারা বিশ্বাসী হয়ে গিয়েছে পরে। তোমরা যদি কিতাবীদের কোনো একটি দলেরই কথা শুনো তবে তারা তোমাদের সত্য অস্বীকারী বানিয়ে ছাড়বে। 101 নম্বর আয়াত, আর তোমরা কেন সত্যকে অস্বীকার করবে যেখানে তোমাদের আল্লাহর আয়াত শোনানো হচ্ছে? এই চমৎকার কোরআনের আয়াত তোমাদেরকে শোনানো হচ্ছে, এই তো তৌহিদের বাণী, এর বাইরে যাচ্ছ কেন? অন্য কিছুর তো প্রয়োজন নেই। এটাই তো সত্যিকারের হাদিস ইমবাদাহু ইউমেনুন, সেই সূরা মুরসালাতের 50 নম্বর আয়াত। এ হাদিস ছাড়া আর কোন সত্য হাদিসে তোমরা বিশ্বাস করবে? ওরা যে বাণী বলুক, বাণী খবর এগুলিই তো হাদিস। তাই ওদের ওই দল তখন বিভিন্ন বাণী দিয়ে বিতাড়িত করত কোরআন থেকে, যেটা চলমান এখনো। মুমিন নামেও মানুষজন বিতরণ করছে কোরআন থেকে, সরিয়ে দিচ্ছে, কোরআনিক ধর্ম বুঝতে দিচ্ছে না। এগুলো আমরা সচেতন হই, এটা সর্বকালীন একটা শিক্ষা আছে আয়াতের। আর তোমরা কেন সত্যকে অস্বীকার করবে যেখানে তোমাদের আল্লাহর আয়াত শোনানো হচ্ছে, আল্লাহর রসুল তোমাদের মধ্যে বর্তমান। আমরা সূরা জুমা 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতে দেখি, উনি বর্তমান প্রজন্মের জন্য এবং যারা এখনো আসেনি তাদের জন্য, অনাগত প্রজন্মের জন্য রসুল শিক্ষা রেখে যাচ্ছেন, অনাগত প্রজন্মের জন্য এই কোরআনের মাধ্যমে। আমরা কোরআনকে বুঝলেই রসুলের শিক্ষা বুঝতে পারব। রসুল তোমাদের মধ্যে বর্তমান, আল্লাহর আয়াত শোনানো হচ্ছে, তখন তো বর্তমান ছিলেনই, সর্বকালীনভাবে আল্লাহর আয়াত
রেখে গিয়ে উনি বর্তমান আছেন। যে ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বাণী অনুসরণ করবে সে নিশ্চিতভাবেই সাফল্যের সরল পথে পরিচালিত হবে। এ এক আয়াত আমরা মনে রাখবো। যে ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বাণী অনুসরণ করবে, এই কোরআনের বাণী অনুসরণ করবে, সে নিশ্চিতভাবেই সাফল্যের সরল পথে পরিচালিত হবে, আর কিছু অনুসরণের দরকার নেই। 11 নম্বর রুকুতে 102 নম্বর আয়াতে আসছে, হে বিশ্বাসীগণ, তোমরা সত্যিকার ভাবে আল্লাহ সচেতন হও, সত্যিকার ভাবে মুত্তাকি হও। দেখানো মুমিন না, তোমরা ডিপেন্ড করছো না, নির্ভর করছো না এই গ্রন্থটার উপর, এই কোরআনের উপর, এই বিধানের উপর, এই বাণীর উপর, কিন্তু তোমরা বলছো আমরা মুমিন। তোমরা রিচুয়ালস পালন করছো, অন্য কিছু কোরআন ভিত্তিক জীবনটা তোমরা চালাচ্ছ না। তাই বলছেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা সত্যিকার ভাবে মুত্তাকি হও কিন্তু, এবং আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মৃত্যুবরণ করবে না। পুরোপুরি সমর্পিত হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শেখাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেখাচ্ছেন, আদম আলাইহিস সালাম থেকে একেবারে রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেভাবে শিখিয়ে গিয়েছেন তৌহিদের বাণী, সেই কোরআন ভিত্তিক আল্লাহর দেয়া বাণী ভিত্তিক জীবন না চালিয়ে, পুরোপুরি সমর্পিত না হয়ে, এটাকেই বলে মুসলিম হওয়া। মৃত্যুবরণ করো না, মারা যেও না। এই কমপ্লিট সাবমিশন টু আল্লাহ, এটি গুরুত্বপূর্ণ। অ্যান্ড বি এ সাবমিটার, ফুল সাবমিটার। যে কমপ্লিট সাবমিশনটা হলো ইসলাম, আর যে সাবমিট করছে, সাবমিটার, সে হলো মুসলিম। সহজ ব্যাপারগুলো আমরা বুঝে রাখি। 103 নম্বর আয়াত, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধান অনুসরণে অটল থাকো। সংঘবদ্ধভাবে অটল থাকো, ভুল করো না। আল্লাহর বিধান, এই কোরআন অনুসরণ করতে হলে তো অনুধাবন করতে হবে। তেলাওয়াত মানে অনুধাবন করা, বোঝা, আর এটা বুঝে অনুসরণে অটল থাকো, এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, অন্যান্য দিকে পথভ্রষ্ট হয়ে যাও না এই গ্রন্থের বাইরে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা পরস্পরের শত্রু ছিলে, তখন কিন্তু পরস্পরের শত্রু ছিল, এবং আল্লাহ তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। বহু ইহুদি, বহু খ্রিস্টান মুসলিম হয়ে গেছে। তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেছো। তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তিনি তোমাদের রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বয়ান করেন, যাতে তোমরা সৎ পথে চলতে পারো। এই সৎ পথে চলাটাই হলো একটা ক্রাইটেরিয়া, সর্বতভাবে সমর্পণ করে। এটাই ইসলামের উদাহরণ, যার ফলে ইসলামের ব্যুৎপত্তিগত অর্থ শান্তি সর্বত্র প্রতিষ্ঠিত হয় সর্বত্র। তাই এই এক দল থেকে বিচ্ছিন্ন হও না, ওই তোমরা সংঘবদ্ধ হও। সূরা বাকারা 213-তে আমরা দেখি যে তোমরা তো একই দল ছিলে, একই জাতি ছিলে, বিচ্ছিন্ন হলে কেন? সূরা আম্বিয়ার 90-এ দেখি, 92, এরকম প্রচুর আয়াতে আমরা দেখি যে তোমরা বিচ্ছিন্ন হচ্ছ কেন, তোমরা তো এক জাতি ছিলে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ বিধানসমূহ সুস্পষ্টভাবে বয়ান করেন, যাতে আমরা সৎ পথে চলতে পারো। 104 নম্বর আয়াত, তোমাদের এমন একটি সংঘ থাকা উচিত যা সংঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে। কি চমৎকার প্রিন্সিপাল, নীতিবোধগুলো উঠে আসে, তাহলেই তোমরা সফল কাম হবে। 105 নম্বর আয়াত, আর যারা আল্লাহর স্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, যা আল্লাহ কোরআনে বারবার বলে আসছেন, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, মতভেদ সৃষ্টি করো না। তোমরা মতভেদ সৃষ্টি করেছো হিংসা বিদ্বেষের কারণে। ওই 213 নম্বর আয়াত সূরা বাকারাত থেকে শুরু হয়ে সর্বত্র এটা ছড়িয়ে আছে। তাই অতীতে মতভেদ সৃষ্টি করেছো এবং বিচ্ছিন্ন হয়েছো, তোমরা তাদের মতো হয়েও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব। মানব জাতিকে এক হতে হবে। একক সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তার উপর ভিত্তি করে সমস্ত নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য কোরআন করতে দিচ্ছে না। 134 নম্বর আয়াত সূরা বাকারা, 285 নম্বর আয়াত সূরা বাকারা, ইমরানের 84-তে দেখলাম সর্বত্র এই ব্যাপারগুলো ছড়িয়ে আছে। আমাদের ধর্ম এক, আমাদের সৃষ্টিকর্তা এক, আমরা বুঝবার চেষ্টা করি, আমাদের গ্রন্থ এক, শিক্ষাও এক, তৌহিদের বাণী, সকল মানব জাতি এক হোক। এবং বললাম একটু আগে, কাবা মানব জাতির মিলন কেন্দ্র। 125 সূরা বাকারা এবং 97 সেই সূরা মাইদা, এটা মানব জাতির কল্যাণ কেন্দ্র। এগুলো বুঝতে হবে গভীরভাবে। তাই এই সুস্পষ্ট বিধানসমূহ পাওয়ার পর অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হয়েও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব।
106 নম্বর আয়াত, মহাবিচার দিবসে কারো কারো চেহারা হবে উজ্জ্বল, কারো কারো চেহারা হবে কালো বিবর্ণ। যারা মানবে আল্লাহর এই বাণী তাদের চেহারা তো উজ্জ্বল হবেই। কালো বিবর্ণ চেহারাওয়ালাদের জিজ্ঞেস করা হবে, সত্য বিশ্বাস করার পর কেন তোমরা সত্য ত্যাগ করেছিলে? এই যে অতীতে তো তোমরা পেয়েছো গ্রন্থ এবং এখনো বুঝছো, সত্য তোমাদের কাছে এসেছে কোরআনের মাধ্যমে, এটা তোমরা বুঝেছো, জানছো, কিন্তু তারপরে সত্য ত্যাগ করেছিলে কেন? যেহেতু তোমরা সত্য ত্যাগ করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। এটা আমাদের এখনও সচেতন থাকতে হবে। আমরা কোরআনের বাইরে গিয়ে অন্য কিছুকে সত্য মনে করলে, ধর্ম মনে করলে সেটা হচ্ছে না। কিন্তু 107 নম্বর আয়াত, উজ্জ্বল চেহারাওয়ালারা থাকবে আল্লাহর রহমতের ছায়ায়। যারা মানবে এই কোরআন, এই গ্রন্থ, আল্লাহর শিক্ষা, আল্লাহর বিধান বিভিন্ন সময় যা দিয়ে এসেছেন, সেখানে থাকবে তারা অনন্তকাল সেই রহমতের ছায়ায়। কি অসাধারণ প্রাপ্তি! 108 নম্বর আয়াত, নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে। কি চমৎকার 108 নম্বর আয়াত! তাই সূরা বাকারার 221 আল্লাহ তাআলা বলছেন, যারা যথাযথভাবে পাঠ ও অনুসরণ করে তারাই আসলে এই সত্যিকারের বিশ্বাসী, সত্যিকারের মুমিন তারাই, যারা যথাযথভাবে এটা বুঝে এই কোরআন এবং অনুসরণ করে। না বুঝলে তো অনুসরণ করা যাবে না। তাই এই ব্যাপারগুলো এখনকার জামানায় আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, আমরা বুঝতে পারি কিনা, বুঝি কিনা এবং অনুসরণ করি কিনা, নাকি শুধু আমরা রিসাইট করে যাচ্ছি আর কিছুই করছি না। আল্লাহ এগুলো ধরবেন, রিসাইটেশন ব্যাপারে ধরবেন না, ধরবেন আমরা যথাযথভাবে পাঠ করে বুঝে অনুসরণ করেছি কিনা। 221 নম্বর আয়াত সূরা বাকারা। এবং এই 108 ইমরানে বলা হচ্ছে, নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, যাতে করে আসলে মানুষ সুস্পষ্টভাবে সত্য সম্পর্কে জানতে পারে। এই জন্য এখনও আমাদেরকে তাই বুঝতে হবে এবং মানুষকেও পৌঁছাতে হবে। ইমরানের 79 নম্বর আয়াতে যা বলেছেন আল্লাহ তাআলা, তোমরা রাব্বানী হও, আল্লাহর বাণী তোমরা শিখে মানুষের কাছে পৌঁছে দাও। এই তারপরে আসে আয়াতে 108, কারণ আল্লাহ তার সৃষ্টির প্রতি কোনো অবিচার করেন না, না জানিয়ে উনি কাউকে শাস্তিও দেবেন না। আমরা সূরা সেই তাওবার 9 নম্বর আয়াত সহ বিভিন্ন আয়াতে দেখি আল্লাহ তাআলা কি বলছেন। সেই তাওবার 115 নম্বর আয়াত 9 নম্বর সূরার আমরা দেখছি আল্লাহ তাআলা বলছেন, হেদায়েত দানের পর করণীয় ও বর্জনীয়র ব্যাপারে যা করবা এবং যা করবা না, হেদায়েত দানের পর সুস্পষ্ট দিক নির্দেশনা না দেয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে পথভ্রষ্ট হওয়ার জন্য শাস্তি দেন না। খুবই গুরুত্বপূর্ণ এক বাণী। এটার সাথে আমরা দেখি আল্লাহ কিন্তু কারো উপর, সৃষ্টির উপর অবিচার করবেন না। আল্লাহর নীতি, আল্লাহই জানেন কার কি বিচার হবে। 129 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলবেন কার কি শাস্তি হবে, কে কি পুরস্কার পাবে, এটা আমি জানি, এটা আমার এখতিয়ার। তো 109 নম্বর আয়াত, মহাকাশ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহর কাছেই সব কিছু ফিরে যাবে জবাবদিহিতার জন্য। সেদিন কিন্তু জবাবদিহিতা করতে হবে। সৎ কাজ করেছিলে কিনা, কোরআনটা বুঝে এই প্রিন্সিপালগুলো ফলো করেছিলে কিনা, না অন্য কিছু ফলো করেছ, কোরআন বুঝোনি। 12 নম্বর রুকু 110 নম্বর আয়াত, তোমরাই উত্তম জাতি, উত্তম উম্মত। কারা? মানব জাতির কল্যাণের জন্য তোমরা মনোনীত। আসলে এই চমৎকার আয়াতটা খুবই গভীর তাৎপর্য বহন করে। যারা মানব জাতির কল্যাণ করবে এবং এই জন্য যারা মনোনীত এবং এই কাজটা যারা করতে পারবে, তারাই উত্তম জাতি। কি অসাধারণ ব্যাপার! তোমরা মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করবে আর অসৎ কাজে নিষেধ করবে। কি চমৎকার নীতিবোধ! আর আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকবে। হায়, পূর্ববর্তী কিতাবীরা যদি সত্য বিশ্বাস করত, তাহলে কত না ভালো হতো, এই কল্যাণকামী হতো, সৎকর্মশীল হতো, এই প্রিন্সিপালের উপর, নীতিবোধের উপর থাকতো, আল্লাহর বিধানের উপর। ওদের মধ্যে কিছু বিশ্বাসী আছে, কিন্তু ওদের বেশিরভাগই সত্যত্যাগী। 111 নম্বর আয়াত, শুধু কষ্ট দেয়া ছাড়া ওরা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্যিকারের মুমিন হলে কিন্তু ক্ষতি করতে পারবে না, কিন্তু আমরা অন্য কিছু করলে সত্যিকারের মুমিন হতে পারছি না অ্যাজ পার কোরআন অনুযায়ী, তখন কিন্তু আল্লাহকে দোষ দেওয়া যাবে না। আল্লাহ তখন বলে বসুন, তুমি তো মুমিনই ছিলে না। সত্যিকারের মুমিন আল্লাহ বিভিন্ন জায়গায় কিন্তু বলছেন। তোমাদের সাথে যদি ওরা লড়াই করতে আসে, তখন ওরা খুব দ্রুত পালিয়ে যাবে। যদি সত্যিকারের বিশ্বাসী হও, তাহলে সেই দৃঢ়তা তোমাদের থাকবে, সে আল্লাহর সাহায্য তোমরা পাবে, যেভাবে বদর যুদ্ধ সহ বিভিন্নভাবে নবীজি পেয়ে এসেছেন।
তার দলের জন্য, সঙ্গবদ্ধ দলের জন্য। ওরা কারো সাহায্য পাবে না, খুব দ্রুত পালিয়ে যাবে যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হয়ে দৃঢ় থাকতে পারো। 112 নম্বর আয়াত, আল্লাহর বিধান অমান্য, অন্যায়ভাবে নবীদের শিক্ষাকে প্রত্যাখ্যান করা বা হত্যা করা, অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে ওরা আল্লাহর গজবে পতিত হয়েছে, অভাব ও দুর্ভোগের শিকার হয়েছে, যেখানেই গেছে সেখানেই লাঞ্ছিত হয়েছে, যখনই ওরা আল্লাহর অবাধ্য হয়েছে তখনই একই পরিণতি হয়েছে। এটা হয়েছে কিন্তু মুসা আলাইহিস সালামের সময় ওই বনি ইসরায়েলকে উনি মুক্ত করে নিয়ে আসলেন, তারপরে তাদের হয়েছে এবং তারপরে তাদের হচ্ছে। এবং মুসলিমরা যদি, যারা বিশ্বাসী, সত্যিকারের বিশ্বাসী থাকে, তাহলে তারা দেখবে তাদের বিপর্যয়। সত্যিকারের বিশ্বাসী না হলে নিজেরাই মার খাবে। এই ব্যাপারটা আমাদের খুব সচেতনভাবে ফেস করতে হবে। সঙ্গবদ্ধ হও, কেউ কিন্তু সঙ্গবদ্ধ নয়, এটা গভীরভাবে আমরা চিন্তা করি যারা বিশ্বাসীদের মধ্যে। তাদের মধ্যে যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না, সবাই লোভ এবং লাভের জন্যই দাঁড়াচ্ছে আজকের পৃথিবীতেও। 113 নম্বর আয়াত, অবশ্য ওরা সবাই এরকম নয়। ওই কিতাবীদের মধ্যে, ওদের মধ্যে ভালো লোক আছে, কিতাবীদের মধ্যে একদল আছে যারা সত্যে অবিচল। তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং একেবারেই সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ে এই প্রিন্সিপালের কাছে, সেজদায় অবনত হয়। এরাই বিশ্বাসী হয়েছে পরবর্তীতে সত্যিকারের। 114 নম্বর আয়াত, নবীজির শিক্ষায়, কোরআনের বাণী শুনে। 114 নম্বর আয়াত, তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে, অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে, এরাই সৎকর্মশীল। কি চমৎকার এক সংজ্ঞা সৎকর্মশীলের। আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, আখিরাত মানে জবাবদিহিতা করতে হবে। যত অন্যায় করি মানুষের কাছে লুকাই না কেন, নিজের কাছে লুকাই, কমপ্লাসেন্সিতে ভুগি, আত্মতুষ্টিতে ভুগি, কেউ দেখলো না, সাময়িক আনন্দের জন্য তুমি পার পাবে না। আল্লাহ বলছেন এই আখিরাতের বিশ্বাস করে আমার কাছে জবাবদিহিতা করতে হবে, এটা যারা বিশ্বাস করে, সৎকর্ম অন্যদের অনুপ্রাণিত করে যে আমি অসৎকর্ম করছি না, তোমরাও সৎকর্ম করো, আমিও করছি, রোল মডেল হয়। অন্যায় করতে নিষেধ করে এবং দেখা যায় আমি অন্যায় করছি না, তোমরাও করো না, এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে। সাধ্যমতো, ভুল তো কিছু হবে, আল্লাহ ক্ষমা করেন, রিপিটেশন না হলে। আমরা এগুলি এই সূরাতেই আলোচনা করেছি, অন্যান্য সূরা থেকে আয়াত এনে। সাধ্যমতো সৎকর্ম করার চেষ্টা করতে হবে, এরাই সৎকর্মশীল। 115 নম্বর আয়াত, তারা যা কিছু ভালো কাজ করেছে তার যথাযথ পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না। ভালো কাজের পুরস্কার থেকে বঞ্চিত হবে না, যথাযথ পুরস্কার। কিন্তু শুধু মুখে কিছু উচ্চারণ করলাম আর সব গুনাহ মাফ হয়ে গেল, 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ হয়ে গেল, এটা পড়লে, এই বিষয়গুলো আসলে কোরআনের বিষয় নয়। আল্লাহ বলছেন তারা যা কিছু ভালো কাজ করেছে তার যথাযথ পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না। আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ সূরা মুলকের 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আমরা প্রায় বলে থাকি, আল্লাহ একটা প্রিন্সিপাল দিচ্ছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি মানুষকে দেখবার জন্য, সৎকর্মে কি অগ্রগামী। আমরা এটাতে স্টিক থাকি, তাহলেই আমরা ক্ষমা পাবো, তাহলেই আমরা পুরস্কার পাবো, অন্য কিছু করে নয়, কোনো কিছু উচ্চারণ করে নয়। 116 নম্বর আয়াত, যারা সত্য অস্বীকার করে তাদের ধন দৌলত বা সন্তান সন্ততি শেষ পর্যন্ত তাদের কোনো উপকারে আসবে না। সন্তান সন্ততি আসলে সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে। সৎ সন্তান রেখে গেলে সেই সন্তানের কর্মকাণ্ডই বাবা মার কাছে পৌঁছায়। এই ব্যাপারগুলো আমরা জানবো এখান থেকে। ওদের ঠিকানা হবে জাহান্নাম। যারা সত্য অস্বীকার করে, খারাপ কাজগুলো করে, অসৎ কাজ করে, সত্য অস্বীকার করা মানে সেগুলোই তো করবে মানুষ, ভুল কাজ। তাদের ধন দৌলত অন্যায়ভাবে যেগুলো তারা রোজগার করে এবং সন্তান সন্ততি শেষ পর্যন্ত তাদের কোনো উপকারে আসবে না। ওদের ঠিকানা হবে শাস্ত্রের স্থান, সেই জাহান্নাম, সেখানেই তারা থাকবে চিরকাল। 117 নম্বর আয়াত, পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো যা শস্য খেতে আঘাত এনে সব তছনছ করে দেয়। আল্লাহ ওদের উপর কোনো অবিচার করেননি, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে, এই খারাপ ব্যয়, অন্যায় থেকে আমরা যে উপার্জন করে ব্যয় করি, এছাড়া আমাদের সমস্ত অসৎ কাজ থেকে যে আনন্দ উপভোগ করি ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য, তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো যা শস্য খেতে আঘাত এনে সব তছনছ করে দেবে, এক টর্নেডোর মতো। আল্লাহ ওদের উপর কোনো অবিচার করেননি, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আমরা কিন্তু আমাদের নিজেদের পাপ নিজেরাই কামাচ্ছি।
118 নম্বর আয়াতে বিশ্বাসীগণ বিশ্বাসী ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মিত্র হিসেবে গ্রহণ করো না। বিশ্বাসী ছাড়া মানে যারা সত্যিকারের সৎ কাজ করে, সৎকর্মশীল এবং সৃষ্টিকর্তা কাছে জবাবদিহিতা করতে হবে এই ভেবে তারা আরও সততার ভিত্তিতে কাজ করে, এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করো। এদের বাইরে গেলে তোমরা কিন্তু আসল প্রিন্সিপালটা শিখতে পারছো না। সবাইকেই আনতে হবে, সবাইকেই বোঝাতে হবে, সবাইকে বন্ধু হিসেবে নিয়ে আসতে হবে পরিবর্তন করে, নীতির ভিত্তিতে, সেই হবে বন্ধু, তৌহিদ ভিত্তি। সুযোগ পেলে তোমাদের ক্ষতি সাধন ওরা কোনো ত্রুটি করবে না, যারা সত্যিকারের ভালো মানুষ নয়। ওরা তোমাদের বিভ্রান্ত করবে, ওদের চেহারায় যে বিদ্বেষ প্রকাশ পায় তার চেয়ে ওরা ভিতরে যা চেপে রাখে তা অনেক বেশি ভয়ানক। হিপোক্রেসি করে, বিদ্বেষ কিছুটা দেখায়, ভিতরে একেবারে হিংস্র। তোমাদের কাছে সত্যকে সহজভাবে বয়ান করা হচ্ছে। আল্লাহ বলছেন সহজভাবে দেওয়া হচ্ছে কোরআন, যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো, তোমাদের কমন সেন্স প্রয়োগ করো। এটা আমরা করি না। 119, দেখো তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো যারা নীতিহীন লোকজন, কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই। তোমরা আন্তরিকভাবেই সকল কিতাব বিশ্বাস করো। আমরা সব কিতাব বিশ্বাস করতে বলছেন আল্লাহ তাআলা। আমরা সূরা বাকারার 4 নম্বর আয়াতে দেখেছি, সূরা ইমরানের 3 নম্বর আয়াতে দেখেছি, সর্বত্র কোরআনে দেখছি তোমরা অতীতের সমস্ত ধর্মগ্রন্থকে সম্মান করো, বিশ্বাস করো। আমরা বলছি বিশ্বাস করছি। সূরা আনকাবুতের 46-এ আমরা বলেছি, আমরা অনেক উদাহরণ দিয়েছি এই সূরার আগের পর্বের আলোচনাগুলোতে, আমরা দেখে নেব ওগুলো। তাই তোমরা আন্তরিকভাবে সকল কিতাবে বিশ্বাস করো। আর ওদের বিশ্বাসটা হচ্ছে খোলস, ওরা হিপোক্রেসি করছে, ঢুকছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমরা বিশ্বাসী, কিন্তু আসলে তা না। তোমাদের কাছে এলে ওরা বলে আমরাও বিশ্বাস করি তোমাদের মতো, কিন্তু যখন ওরা নিজেরা মিলিত হয় তখন তোমাদের বিরুদ্ধে আক্রোশে নিজেদের আঙুল নিজেরা কামড়ায়। ওদের বলো তোমাদের ক্রোধের আগুনে তোমরা এই ছাই হও। আসলে যে খারাপ পথে থাকে তার নিজের জুলুমি তাকে শেষ করে দেয়। প্রত্যেকের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো করেই জানেন, এর বিচার হবে অন্তরের ধারণ করা বিষয় সহ কর্মকাণ্ডের। 120 নম্বর আয়াত, তোমাদের ভালো কিছু হলে ওরা কষ্ট পায়, আর তোমাদের কোনো বিপদ দেখলে ওরা আনন্দিত হয়। অবশ্য তোমরা যদি ধৈর্যের সাথে, ধৈর্য একটা চমৎকার গুণের কথা আল্লাহ বলছেন, ও আল্লাহ সচেতন হয়ে কাজ করো, তবে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদের সকল তৎপরতায় আল্লাহর নজরে রয়েছে। এই যে সত্যিকারের তৌহিদ ভিত্তিক সৎকর্মশীল কল্যাণ চিন্তক যে বিশ্বাস যদি আমরা করি, যারা বিশ্বাসী আল্লাহ সচেতন হয়ে ধৈর্যের সাথে, তাহলে ওরা কোনো ক্ষতি করতে পারবে না। ওদের সকল তৎপরতায় আল্লাহর নজরে রয়েছে। তখন এই সত্যিকারের বিশ্বাসীরা সাহায্য পাবে। নিজেদেরকে আল্লাহ কর্মঠ হয়ে কাজ করতে বলছেন, যেটা আমরা সূরা রাদের এই 11 নম্বর আয়াতে বারবার বলি, যে মানুষ নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না। আমরা এখান থেকে নিশ্চয়ই জানবার চেষ্টা করব, শিখবার চেষ্টা করব কোরআন, এবং অনুসরণ করে জীবনে পালন করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।